টি-20 লিগ পিএসএল এর 10ম আসরে বাংলাদেশের ক্রিকেটারদের অংশগ্রহণের বিষয়টি হবে বেশ আনন্দের, অন্তত দেশি ক্রিকেট সমর্থকদের। এবার বাংলাদেশের ক্রিকেটার নাহিদ রানা প্রথমবারের মতো এই লিগে সুযোগ পেয়েছেন। তাকে দলে নিয়ে গোল্ড ক্যাটাগরি সম্পূর্ণ করেছে পেশোয়ার জালমি। গোল্ড ক্যাটাগরিতে থাকা নাহিদ রানার পারিশ্রমিক $50,000 পাকিস্তানি রুপিতে, যা 1,40,00,000 প্রায়, বাংলাদেশি মুদ্রায় যা দাঁড়ায় 60 লক্ষ প্রায়। পাকিস্তানের তারকা ব্যাটসম্যান বাবর আজম যেই দলে অধিনায়কত্ব করবেন, নাহিদ রানাও সেই দলে খেলবেন। ওয়েস্ট ইন্ডিজের 3 সংস্করণের প্রধান কোচ ড্যারেন সামি আছেন ওই ফ্র্যাঞ্চাইজি দলের প্রধান কোচ হিসেবে। গত নভেম্বর-ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজ সফরের সময় গতির ঝড় তুলে আলোচনায় এসেছিলেন নাহিদ রানা। সামি নিশ্চয়ই তাকে ভোলেননি, তাকে ভালোভাবেই পর্যবেক্ষণ করেছেন। এছাড়া বিপিএল এ রংপুর রাইডার্সের হয়ে 6 ম্যাচে এখন পর্যন্ত 9 উইকেট শিকার করেছেন। গতির ঝড়ের সঙ্গে ধারাবাহিক পারফর্মই হয়তো পিএসএল এর দরজা খুলেছে নাহিদের জন্য। অন্যদিকে বাংলাদেশের প্রতিভাবান ব্যাটসম্যান লিটন কুমার দাস প্লেয়ার্স ড্রাফটে সিলভার ক্যাটাগরি থেকে তাকে দলে নেওয়া হয়েছে। লিটনের আছে বড় বড় ফ্র্যাঞ্চাইজি খেলার অভিজ্ঞতা। আইপিএল, এলপিএল, সিপিএল খেলেছেন এই ব্যাটার। এই ক্যাটাগরিতে ক্রিকেটারদের পারিশ্রমিক $25,000 বা 70 লক্ষ রুপির কাছাকাছি, বাংলাদেশি মুদ্রায় যা 30 লক্ষ টাকার সামান্য বেশি। একই ক্যাটাগরিতে দল পেয়েছেন রিশাদ হোসেনও। এদিকে সর্বাধিক দাম ধরা প্লাটিনাম ক্যাটাগরিতে থাকা বাংলাদেশের 2 ক্রিকেটার মুস্তাফিজুর রহমান, সাকিব আল হাসান অবিকৃত। এরপর প্রথম ডাকে তাসকিন অবিকৃত। ডায়মন্ড ক্যাটাগরি থেকে তাদের প্রতি আগ্রহ দেখায়নি কোনো ফ্র্যাঞ্চাইজি, তবে এখনও সুযোগ শেষ হয়নি। ড্রাফটের শেষের দিকে সাপ্লিমেন্টারি ক্যাটাগরিতে তাদের দলে নেওয়ারও সুযোগ থাকবে পিএসএল ফ্র্যাঞ্চাইজি মালিকদের। এবারের আইপিএলে কোনো দলে নেই বাংলাদেশি ক্রিকেটার, একই সময় হতে যাচ্ছে পিএসএল। সুতরাং অনুমেয়ভাবেই বাংলাদেশের সমর্থকদের চোখ থাকবে পাকিস্তান সুপার লিগে, কারণ সেখানে বাংলাদেশি তারকারা খেলবে।